শাবান মাসে রব্বুল আলামিনের নিযুক্ত ফেরেশতা মালাকুল মউতের হাতে যারা এই বছর মৃত্যুবরণ করবে তাদের লিস্ট মালাকুল মউতের হাতে চলে যায়। তার মানে সামনের বছর যারা ইন্তেকাল করবে তাদের একটা লিস্ট আজরাইলের হাতে পৌঁছায় দেয় কে? একটা লিস্ট যায় আজরাইলের হাতে। এই যে দিলাম লিস্ট, এখানে লেখা আছে কার কার মরণ হবে সামনের বছর, টাইম অনুযায়ী মৃত্যু ঘটায় ফেলাইও, এক বিন্দু পরিমাণ সুযোগ দেওয়া হবে না। আল্লাহর হাবিব বলেন, আয়েশা শুনে নাও, আমি এই জন্য রোজা বেশি রাখি, আমি চাই রোজা অবস্থায় যেন আজরাইলের হাতে আমার লিস্ট চলে যায়। যেই নবীর কোনো গুনাহ নাই, উগফির লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, যেই নবীর কোনো পাপ নাই, কোনো গুনাহ নাই, সেই নবীও চিন্তা করত রোজা অবস্থায় যেন আমার লিস্ট, আমার নাম আজরাইলের কাছে চলে যায়। সুবহানাল্লাহ বলেন। যুবক বাবারা, রমজান মাসের আগেই কিন্তু শাবান মাসে রমজানের প্রস্তুতি গ্রহণ করতে হবে, ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ রমজান মাস আসার আগেই শাবান মাস হলো তেলাওয়াতের মাস। সারা পৃথিবীর যত হাফিজ রয়েছে সমস্ত হাফেজ সাহেবরা শাবান মাসে সবচেয়ে বেশি কোরআন তেলাওয়াত করে, কারণ কিছুদিন পরেই তো রমজান শুরু হয়ে যাবে। রমজান মাসে নামাজে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর কোরআনের তেলাওয়াতের মাধ্যমে তারাবি পড়াতে হবে। পৃথিবীর ভিতরে সবচেয়ে মজার আওয়াজের নাম হলো কোরআনের আওয়াজ। পৃথিবীর ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ আকর্ষণীয় আওয়াজের নাম হলো কোরআনের আওয়াজ। পৃথিবীর ভিতরে সবচেয়ে হেদায়েতের বাণী হলো কোরআনের বাণী। কোরআন হলো মুমিনদের জন্য ঔষধ। যার জীবনে কোরআন আছে তার দুনিয়া আখিরাতে সফলতার দরওয়াজা খুলে দিবেন কে? কোরআন নিজে পড়েন, বাচ্চাদেরকে পড়ান, ছেলে মেয়েদেরকে কোরআনের হরফ চিনান, খালি তবলার হারমোনিয়াম চিনায়েন না। খালি স্কুল আর কলেজের বারান্দায় সংস্কৃতির নামে ড্যান্স দেওয়া শিখায়েন না। ছেলে মেয়েদেরকে মসজিদ চিনাবেন, দাড়ি চিনাবেন, টুপি চিনাবেন, ছেলে মেয়েদেরকে আল্লাহর ঘর চিনাবেন, ছেলে মেয়েকে মেসওয়াক চিনান, আতর চিনান, তসবি চিনান, ছেলে মেয়েকে আল্লাহকে চিনান, রসুলকে চিনান, সাহাবিকে চিনান। যদি আল্লাহ এবং নবীকে না চিনান, ইসলাম না চিনান, লিখে রাখেন একটা টাইমে ছেলে মেয়েরা আপনাকেও চিনবে না। আপনি কইলো ঠিক না কইলো ঠিক, এই ঠিক হারা দেশে দেখতে আছে। ঠিক কথা। যেই মা বাবা ছেলে মেয়েকে সকালবেলা কোচিং এর জন্য ধমক দেয়, ভালো কথা, কেন কোচিং এ যায় নাই ধমক দিবে, শাসন করবে, খুব ভালো। মা তার মেয়েকে ধমক দেয়, কেন তুমি প্রাইভেটে গেলা না? বাপ তার সন্তানকে ধমক দেয়, কেন তুমি কোচিং এ গেলা না? কষ্ট করে টাকা পয়সা কার জন্য কামাই করি। দুঃখ লাগে তখন, আফসোস লাগে তখন, একা একা হাসি যে কিছুদিন পরই খেলা দেখবা। মা বাবা ছেলে মেয়েকে কোচিং এর জন্য, প্রাইভেটের জন্য, পরীক্ষার জন্য যেই পরিমাণ শাসন করে, এর অর্ধেক শাসন নামাজের জন্য করে না। করে না? করে না। কিছুদিন পরে আইয়া কয় হুজুর তাবিজ দেন, অবস্থা খুব খারাপ। আমি কই তাবিজের অ্যাকশন গেছে গা, ইট পরা দেই, ইট পইরা গলায় ঝুলায় রাখবেন, মাইয়া পোলা হো মানে কথা শুনবে। আমরা 7টা ভাই বোন, আলহামদুলিল্লাহ, জীবনে আব্বার চোখের দিকে তাকায় এত কথা বলার সাহস পাই না। আপনার পোলায় তেরামি করে কা? আমি তো আমার আব্বারে দেখছি চিকন কঞ্চি নিয়ে মসজিদের বারান্দায় বয়া থাকতো। একদিন নামাজে দেরি করে গেলে বিসমিল্লাহ ছাড়া 3টা বাড়ি মারতো, পাছার কাপড় টান করিয়া। আপনি করেন কি?
যেই মা বাবা ছেলে মেয়েকে কোচিং এর জন্য ধমক দেয়, প্রাইভেটের জন্য ধমক দেয়, যেই মা বাবা ছেলে মেয়েকে গান শিখানোর জন্য ধমক দেয়, অথচ ছেলে মেয়েরা নামাজ পড়ে না, কোরআন পড়ে না, ইসলাম বুঝে না, দিন সম্পর্কে মা বাবা ছেলে মেয়েকে শাসন করে না, এরা তো মা বাবা না, এরা হলো ডাকাত। কথা আসতে বলবেন না, জোরে বলেন, ঠিক না বেঠিক? ডাকাত, এই ডাকাত, মাইয়ে বলারে নিজের হাতে জাহান্নামে হালাইতেছে। তুমি কিসের বাবা? চোখের সামনে মেয়েটা পাশের রুমে মোবাইল নিয়ে হইয়া থাকে, একটাবার ধমক দাও না যে নামাজের টাইম হয়েছে, কোচিং, প্রাইভেট, মোবাইল সব পরে, নামাজ পড়তে হবে আগে। এইটা পারেন না? আবার মরার পরে আল্লাহর কাছে জান্নাত চান, কবরে বিসমিল্লাহ ছাড়া বিধান শুরু করবে, আউযুবিল্লাহ কওয়ার টাইম নেই, এর আগে বাটাম ফাটা। কথা ঠিক না বে ঠিক? প্রিয় ভাইয়েরা আমার, রাগ করতেছেন? একটু রাগ করেন, সমস্যা নেই। কিয়ামতের ময়দানে সন্তান মা বাবার বিরুদ্ধে মামলা দায়ের করবে, মামলা দিবে, লম্বা মামলা। রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। একটু জিহ্বা লড়াইয়া সুন্দর করে আওয়াজ দিয়ে পড়েন আল্লাহু আকবার। মাশাআল্লাহ, যেমনে খেতা কম্বল পেঁচায় বয়ে রয়েছে, মানে মুখ দিয়ে আল্লাহু আকবার আইবার যায় না। একটু সুন্দর করে গলা ছেড়ে বলেন আল্লাহু আকবার। এবার বলেন, এই জমিনের মালিক কে? এই বিস্তীর্ণ আকাশের মালিক কে? আইন চলবে কার? চট্টগ্রাম এক মাহফিলে গেলাম ওদিন, যুবকদের আয়োজন, সব তরুণ যুবকরা। তো চট্টগ্রাম কক্সবাজারে যেই মাহফিলগুলো হয়, এগুলোর আয়োজন কমিটি, এদের বয়স ম্যাক্সিমাম 20-এর নিচে। তো সভাপতির বয়স হয়েছে 14 বছর, কেশিয়ারের বয়স 17 বছর। আপনি আশ্চর্য হয়ে যাবেন এরা মাহফিলগুলা করে। তা আমি 2-1 বললাম যে এই সমাজের অনেক যুবকরা আছে, তারা তো বিভিন্ন লাইনে চলে যায়, তোমরা এই মাহফিলের আয়োজন করো। তাই হুজুর, আমরা যদি ভালো কাজ না করি এক সময় তো আকাম করব, একটা কামে থাকি, ভালো একটা কাজের সাথে সম্পৃক্ত হই, এটা বাপ দাদার থেকে শিখে আসছে। তো এই নিয়ম তো ভালো, ছেলে মেয়েরা কোরআনের জন্য, দ্বীনের জন্য ফিকির করবে, এটা নিয়ে ভাবনা নিয়ে একটা সামনে আগাবে, এটা তো অনেক ভালো কাজ। যারা কাম করে না হেরা তো আকাম করে। প্রিয় ভাইয়েরা আমার, কিয়ামতের ময়দানে সন্তান মা বাবার বিরুদ্ধে মামলা দায়ের করবে। রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। আয় আমার রব, আয় আমার আল্লাহ, আমার কোনো দোষ নাই, দোষ হলো আমার মা আর বাবার। আমার বাবায় সকালবেলা প্রাইভেটের জন্য ধমক দিত, কোচিং এ না গেলে রাগ করত। বাবার অধীনে বড় হয়েছি, বাবার টাকা পয়সা খাইয়া শরীরে রক্ত হয়েছে। বাবায় নামাজের জন্য ধমক দেয় নাই, কোরআনের জন্য একটা বারও ধমক দেয় নাই। বাবায় আল্লাহরে চিনায় নাই, রসুল চিনায় নাই, কবর চিনায় নাই, হাসর চিনায় নাই, আমল সম্পর্কে বাবায় ধারণা দেয় নাই। এজন্য আমার কোনো দোষ নাই। আমার আব্বা আম্মাকে ডাবল আযাব দেন। কিয়ামতের ময়দানে সন্তানরা মা বাবার বিরুদ্ধে মামলা দায়ের করে জাহান্নামে ফেলাবে। বলেন নাউজুবিল্লাহ। এই সমাজের যতগুলা বৃদ্ধাশ্রম আমি চোখ দিয়া দেখছি, বিশ্বাস করেন কসম আল্লাহর, অধিকাংশ বৃদ্ধাশ্রম গুলাতে শিক্ষিত ফ্যামিলির মা বাবারা ধুকে ধুকে মরে। উকিলের বাপ বৃদ্ধাশ্রমে, আপনি কি মনে করছেন? শুধু তাই না, ব্যারিস্টারের মা বৃদ্ধাশ্রমে। শুধু তাই না, হাই সোসাইটির অনেক ফ্যামিলির মা বাবারা বৃদ্ধাশ্রমে কান্দে।
এর অন্যতম একটি কারণ হলো ধর্মীয় শিক্ষা না থাকার কারণ। কোরআন যদি চিনত, যেমন কোরআনে একটি আয়াত আছে, ওয়ালা তানহারুহুমা, খবরদার মায়ের সামনে মাথায় ঝাঁকি দিয়ে কথা বলবা না। এই আয়াত যখন পড়লাম, এরপর থেকে জীবনে কোনোদিন মায়ের সামনে মাথা গরম করে কথা বলি নাই, কারণ আল্লাহ কইছে মায়ের সামনে ঝাঁকি দিয়ে কথা বলা যাবে না। আল্লাহু আকবার বলে। এই শিক্ষা তো আপনাকে কোরআন থেকে নিতে হবে। যাদের ছেলে মেয়েরা কোরআন বুঝে না, পারে না, এদের থেকে একটা সময় যদি আপনাকে নির্যাতনের শিকার হওয়া লাগে, এটা ছেলে মেয়ের দোষ না, মা বাবার হাতের কামাই। এটা মা বাবার হাতের কামাই। প্রিয় ভাইয়েরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে একটা মামলা গেছে। বাপ ওমরের দরবারে দাঁড়ায় বলতেছে, আমিরুল মুমিনিন, আমার সন্তান আমার খোঁজ খবর নেয় না, টাকা পয়সাও দেয় না, এমনকি আমার সাথে হাসি মুখেও কথা বলে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শক্ত দিলের মানুষ, দ্বীনের ব্যাপারে, শরীয়তের ব্যাপারে, ন্যায় নীতির ব্যাপারে, ইনসাফের ব্যাপারে বিন্দু পরিমাণ কোনো ছাড় দেয় না। কথার আগে হযরত ওমরের তরবারি চলে। যেই রাস্তা দিয়া ওমর চলতো, ওই রাস্তায় শয়তান প্রবেশ করত না। আল্লাহু আকবার বলে। এমন সাহাবী হযরত ওমর, তার দরবারে মামলা গেছে, বাবায় মামলা নিয়ে গেছে ছেলের বিরুদ্ধে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশাসন পাঠায় দিল, যাও সন্তানকে গ্রেফতার করে আমার আদালতে দাঁড় করাও। সন্তানকে যখন হযরত ওমরের আদালতে দাঁড় করানো হয়, বাবা এক পাশে দাঁড়িয়ে আছে, সন্তান আর এক পাশে দাঁড়িয়ে আছে, মাঝখানে হযরত ওমর বসা আছে। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করল, সন্তান, যিনি দাঁড়িয়ে আছে ইনি তোমার কি হয়? বলে, আমার বাবা হয়। তোমার বাবায় তো তোমার ব্যাপারে অভিযোগ দিয়েছে, তুমি নাকি তোমার বাবার খোঁজ খবর নেও না, বাবার হক আদায় করো না। যুবক বলতে আছে, আমিরুল মুমিনিন, আমার বাবা যেটা বলেছে সেটা সত্য বলেছে, আমি আমার বাবার খোঁজ খবর নেই না, বাবার সাথে হাসি মুখে কথাও বলি না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, যুবক শুনে নাও, বিন্দু পরিমাণ বেইনসাফির সুযোগ ওমরের দরবারে হবে না। এই যে দেখতেছো তরবারি, ঘাড় থেকে তোমার গর্দানকে আলাদা করে দেওয়া হবে যদি এটার সত্যতা প্রমাণ মিলে। যুবক বলতেছে, আমিরুল মুমিনিন, রাগ করবেন না, বাবার কথা শুই না আপনি আমার উপরে গরম হবেন না, কারণ ওই যুগে আসামিদেরও কথা বলার সুযোগ ছিল, কারণ যুগটা ছিল কোরআনের শাসনের যুগ। ঠিক না বে ঠিক? আসামি নির্দ্বিধায় কথা বলতে পারত, মনের কথা একেবারে আনন্দ চিত্তে বলতে পারত। আর এই যুগে গাইবি মামলা হয়ে যায়। কথা কন না? টাকার বস্তা যেই দিকে, মামলা চলে সেই দিকে। আগের টাইমে তো এগুলাই দেখছি। প্রিয় ভাইরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, যুবক, বিষয়টা কিন্তু জটিল বিষয়, বাপ আর ছেলের বিষয়। তোমার যেই বক্তব্য বলতে পারো তোমার বাবাও শুনবে, আমিও শুনবো। যুবক বলতেছে, আমিরুল মুমিনিন, যেই মুরব্বী আপনার সামনে দাঁড়িয়ে আছে ইনি কিন্তু আমার আব্বা হয়, এটা সত্য। আমি আমার বাবার হক আদায় করি না, এটাও সত্য। প্রথমে আমি আপনার কাছ থেকে দুই একটা বিষয় ক্লিয়ার হতে চাই। আগে বলেন, দুনিয়াতে আমার বাপ আগে আসছে না আমি আগে আসছি? আপনারা কি মনে করেন, ছেলে আগে আসছে না বাপ আগে আসছে? মাশাআল্লাহ, দুনিয়াতে বাপ আগে আসছে। আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুনিয়াতে বাপ আগে আসছে। তো জানতে চাই, দায়িত্ব আব্বার আগে না আমার আগে?
বলেন দায়িত্ব বাবার আগে না ছেলের আগে? বাবার আগে। তো ধরা তো বাবার আগে খাইতে হইবে। এবার যুবক বলল, আমিরুল মুমিনিন, বাবার কি কি দায়িত্ব জানায় দেন, বাবাও শুনুক আমিও শুনি। এটা বলার সাথে সাথে বাবার চেহারা কালা হয়ে গেছে, কাম তো সারছে, বাদী বিবাদী দুইজনই হোমানে বক্তব্য চলে। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, সন্তান, পৃথিবীর প্রথম বাবার নাম হলো আদম আলাইহিস সালাম। তার মাধ্যমে রব্বুল আলামিন পৃথিবীতে সন্তান বিস্তার করেছে। দায়িত্ব বাবার আগে। কি কি দায়িত্ব বলেন? হযরত ওমর বলে, বাবার দায়িত্ব হলো 3টা। যারা বিবাহ করছেন, বাচ্চা হইছে অথবা হয় নাই, অথবা বিবাহ করেন নাই, স্বর্ণের অক্ষরে কপালে লেখা রাখবেন। যতই তুরুং গুরুং করেন, ঘরের বউ যদি উল্টা পাল্টা হয়, জীবনটা তেজপাতা হয়ে যাবে, জীবন শেষ। মাতবাড়িয়ার হেডামগিরি জাগায় আল্লাহ নাক ছাপকায়া ছাড়বে, সব শেষ, তুরুং বুরুং শেষ, একেবারে জাগায় ধরা। যদি বউটা উল্টা পাল্টা বাজে, আর বউ যদি দিনদার হয়, নেককারিনী হয়, তো ঘরটা জান্নাতের বাগান হয়ে যাবে। একজন পুরুষের সফলতার জন্য দুইজন ব্যক্তি লাগে। আবার বলি, 3বার বলবো, এটা যেন দিলের ভিতরে গাইথা যায়। এই সমাজের অধিকাংশ বিবাহিত পুরুষরা ফ্যামিলি নিয়ে সবচেয়ে বেশি ঝামেলায় থাকে। বউ শাশুড়ির যুদ্ধ হোমানে চলে। একজন পুরুষের সফলতার জন্য 2জন ব্যক্তি লাগে। 1 নম্বরে মায়ের দোয়া, 2 নম্বরে ঘরের স্ত্রীর সহযোগিতা। আপনি বাহিরে ব্যবসা করেন, লস তো খাইতে পারেন। চাকরি করতে গেছেন, চাকরি হারাইতে পারেন। কর্মের কারণে কখনো কখনো পা হারাইতে পারেন, অসুস্থ হতে পারেন। পুরুষের মূল শক্তি হলো ঘরের স্ত্রী। স্ত্রী যদি ভালো থাকে, দিনদার থাকে, বিচক্ষণওয়ালা নারী হয়, ওই পুরুষ যদি বিকলাঙ্গ হয়, তারপরও অকর্মা হয় না। কেশবপুর বয়ানে গেছি, রাত 3টার সময় এক দোকানে ঢুকছি চা খাইতে। এতটুক মানুষ, একেবারেই ছোট। আশ্চর্য বিষয় হলো হাতগুলাও ছোট, কিন্তু পা নাই। আমি বললাম, আপনি রাত্র 3টার সময় চা দিতেছেন, পান বানায়া দিতেছেন, মাশাআল্লাহ, এত এনার্জি কোথার থেকে পাইলে? আপনার তো পা নাই। সে হাইসা বলতে আছে, হুজুর আপনি বলতেছেন আমার পা নাই, আমি তো জানি আমার আরো 4টা পা আছে। আল্লাহু আকবার বললেন না? আমি বললাম, কই 4 পা? এ কি গাইবি পা নাকি? কয় না, 2টা পা হইছে আমার মায়ের, 2টা পা হইছে আমার বউয়ের। এই 4 পায়ের শক্তিতে আজকে আমি লক্ষ লক্ষ টাকার মালিক। আমার মা আমার জন্য দোয়া করে, আর আমার স্ত্রী কানের বালা বিক্রি কইরা এই দোকানে বসায় দিছে আমারে, তা না হইলে তো আমি ভিক্ষা কইরা খাইতাম। একজন পুরুষের সফলতার জন্য 2জন নারী লাগে। একজন হলো মায়ের দোয়া, আর একজন হলো ঘরের স্ত্রীর সহযোগিতা। কি খারাপ বললাম নাকি? স্ত্রী যদি জ্ঞানী হয়, আপনাকে সাপোর্ট দিবে। আরে ব্যবসায় লস খাইছো, কি হইছে? তুমি তো বেঁচে আছো। কামরাঙ্গীর চরে কিছুদিন আগে আগুন লাগছে দোকানে, বেচারা আফসোস করতেছে, করোনার টাইমে এত লক্ষ টাকা ধরা খাইলাম, আবার লেদারের দোকানে আগুন। স্ত্রী বলতে আছে, টেনশনের কারণ নাই, তুমি তো বেঁচে আছো, বেঁচে থাকলে আল্লাহ পাক আবার আরামে চালাবে। এটা হলো পুরুষের শক্তি। স্ত্রী যদি ভালো হয়, ওই পুরুষ কখনোই নেশাখোর হতে পারে না। হাতে পায়ে ধইরা বুঝায়া যেমনে হোক তাকে দিনের রাস্তায় আনার জন্য 100% না হইল 80% সহায়ক হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাবার দায়িত্ব 3টা। 1 নম্বরে বাবার দায়িত্ব হলো সন্তানের জন্য ভালো একটা মা নির্ধারণ করা। কারণ যেই গাছে ফল হবে, গাছটা ভালো লাগাতে হবে। যেই পুকুরে মাছ চাষ করবেন, পুকুরটায় পানি আছে কিনা সেটাও খবর নিতে হবে, ঠিক না বেঠিক? স্ত্রী যদি দিনদার হয়,
সেই স্ত্রীর পেট থেকে কখনোই বদকার সন্তান আসতে পারে না। স্ত্রী যদি ইসলামের মাইন্ডে হয়, স্ত্রী যদি যায় নামাজ বিছাইয়া কোরআন সামনে নিয়ে বসার মেন্টালিটি হয়, ওই স্ত্রী কখনোই স্বামীর সংসারে অশান্তি লাগাইতে পারে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বাবার প্রথম দায়িত্ব সন্তানের জন্য ভালো একটা মা নির্ধারণ করা। আপনার সন্তান যেই মহিলাটার পেটে থাকবে, মহিলাটা যেন দিনদার হয়, পর্দানিশী হয়, আল্লাহওয়ালা হয়, কোরআন শিখার মতো মানসিকতা থাকে। বাবার 2 নম্বরের দায়িত্ব সন্তানের জন্য ভালো একটা নাম রাখা। কি রাখা? নাম রাখছে তুফান। হুজুরের দ্বারা লইয়া গেছে, হুজুর আমার ছেলের জন্য একটু দোয়া কইরেন। হুজুরের নাম কি? নাম তুফান। হুজুরে করছে কি? মারছে দৌড়। পুরি আল্লাহ কয় কি তুফান? তোমার তুফান লইয়া তুমি তাহো, আমি যাইগা। হুজুর হাদিয়া নেবেন না তো? তোর হাদিয়ার গুল্লি বাড়ি, তুফানে আমার ঘর ভাঙছে 7 বার। এই তুফান টুফান রাখা যাবে না। নাম রাখে কি? তুফান। নাম রাখে মোসাম্মদ করিমা আক্তার টমটম। কি আজীব না? অথচ কিয়ামতের ময়দানে প্রত্যেকটা সন্তানকে তার বাবার নাম ধরে আল্লাহ ডাকবে। আল্লাহু আকবার। হাদিস শরীফে আসছে যে কেউ যদি রাসূলুল্লাহর উপরে একবার দুরূদ শরীফ পড়ে, বাবার নাম সহ ছেলের নাম রাসূলুল্লাহর রওজায় পৌঁছায় দেওয়া হয়। যেমন আমি যদি এই যে এখন আমি পড়লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আব্বার নাম মহিউদ্দিন, আমার নাম মাহমুদুল হাসান, অর্থগুলাও চমৎকার। ফেরেশতারা এই মুহূর্তে এই দুরূদ শরীফটা আমার আব্বার নাম সহ আমার নাম সহ রাসূলুল্লাহর রওজায় পৌঁছায় দিয়েছে। এটা বিশ্বাস না করলে ঈমান নষ্ট হয়ে যাবে, এটা হাদিসের কথা। এজন্য বাবার দায়িত্ব হলো ছেলেমেয়ের ভালো নাম রাখা। কথা ঠিক না বেঠিক? ভালো নাম রাখা। হাকিমুল উম্মাত থানবীর কিতাবে আসছে, মুস্কি হাসিতে যারা আলেম আছেন তারা পড়ছেন, নামের কারণে কখনো কখনো জমে টানে। এক বুড়া মানুষ আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমার তো ছেলে মেয়ে হয় না, আপনি আমার মরার আগে একটা ছেলে দিয়েন, আমার মরার পরে যেন ছেলেটা কোরআন শরীফ পড়া দোয়া করতে পারে। বলেন দোয়াটা ভালো না খারাপ? ভালো দোয়া। তো আল্লাহ 80 বছর বয়সে একটা সন্তান দিছে। এলাকার মানুষজন বলতে আছে, উরি সুবহানাল্লাহ, চাচাই করলো কি, বুড়া বয়সে কটা এলাচি দেখি। তো ভালো খারাপ না, দেওয়ার মালিক কে? আল্লাহ দিছে। এখানে আবার হাসাহাসির কি আছে? আল্লাহ তো ইব্রাহিম নবীর 80 ক্রস করার পরে সন্তান দিছে। এলাকার মানুষ জিজ্ঞাসা, চাচা নাম রাখছেন কি? নাম রাখবো আনকমান, কারণ সিজন সারা ফল। কথা ঠিক না বেঠিক? এই সিজনে আম পাওয়া যায়। কালকেও পাইছি যাত্রাবাড়িতে 1 কেজি আমের দাম 600 টাকা। তাও পাহাড়ি আম। এই হুজুর এই বছর আইছে। আপনাদের এই নবাবগঞ্জে এখন কোন আম আছে? কেউ যদি 1 হাজি 1 ডালা আম নিয়ে বাজারে ওঠে, ওখানে মানুষের ভিড় আছে না নাই? জ্যৈষ্ঠ মাসের সময় যেই দাম, এখন কি ওই দাম হবে? কেজি সর্বনিম্ন 700 টাকা। তারপরও কেনার গাহে অভাব নাই। মানুষের জিগায়, ভাই কোন গাছের আম? কই পাই না, কোন বিসি, কোন গাছের ফল, কত গবেষণা। অথচ সেই আম কিছুদিন পরই বাজারে বিক্রি হবে 4 কেজি 150। কথা কন না কা? তো সিজন ছাড়া ফল সবাই জিব্বায় কামড় দিছে। চাচা পোলার নাম কি? ভাই এমন নাম রাখমু গোটা দেশে যেই নাম নাই, কারণ সিজন ছাড়া ফল, এটা আনকমন না। কিছুদিন পরে মুরব্বী ঘোষণা দিছে, আমার সন্তানের নাম হইল আর পাইস না। কি পাইস না? এটা আমার কথা না, থানবীর কথা। আর পাইস না এটা একটা নাম। এতো ভালো নাম, খারাপ না একেবারে। কিছু এমন নাম রাখে গাঁজা করি না, নাম রাখছে আর পাইস না। এলাকার মানুষ কয়, চাচা কি নাম? এটা আনকমন নাম, সিজন ছাড়া ফল দিছে আল্লাহ আমারে। বুঝছে হইন না রাখছি নিয়ে, যত নাম নামে নামে পেঁচ খায়, এমন নাম রাখবো এক নামে যেন সবাই চেনে। মাদ্রাসায় নিয়ে গেছে ভর্তি করাইতে, হুজুর আমার পোলাটারে ভর্তি করে। নাম কি বলেন? ফরমে লিখতে হবে। নাম হইছে আর পাইস না। হুজুরকে আমি কানে কম হনি, আর একবার কর, হুজুর আর পাইস না।
হুজুরে কয় চাচা রাগ কইরেন না, এই নাম ভালো না, এই নাম কোরআনেও নাই, হাদিসেও নাই, ইজমা কিয়াস কইরাও এই নাম অর্থ তালাশ করে পাওয়া যাইবে না, খুব ভয়াবহ অবস্থা। এই নামের ভিতর থেকে ফিডির গন্ধ পাই, এই নাম পাল্টান। তো তুমি মোল্লা মুন্সি মানুষ, খাও মানুষের বাড়ি, বোঝো কোন ছাতা, যা কইছে এই লেখবা। প্রিন্সিপাল সাহেব বলে হাফেজ সাহেব কথা বাড়াইয়েন না, যা কইছে এই লেখে, লিখকে দেন, যা আছে কপালে ওই বেতা আমাগো কি লিখে ফেলাইছে। আর পাশটা হঠাৎ এক সপ্তাহ পরে আর পাশটা হারায় গেছে। ওই যে এত জোরে আসেন কাছতে আইসে, এটা বুঝার জন্য বলি। বাচ্চা কাচ্চা হারায় না, কথা কন না কা? আপনাদের কি আমার ভাষা বুঝতে কষ্ট হয়? হারায় গেছে। এখন এই চাচায় তো খুব টেনশনে পড়ছে যে আর পেশনারে কই পাওয়া যায়। খুঁজতে খুঁজতে নদীর পার দিয়ে খুঁজতে আছে, আর পাইস না। এক বেচারায় 3 ঘন্টা পর্যন্ত ঠাড়া ভাঙ্গা রোদের ভিতরে জাল মারে নদীতে, একটা ফুটি মাছও পায় না। যারা মাছ ধরেন টাইম মতো যদি মাছ জালে না পড়ে, মেজাজ কি ঠান্ডা থাকে না গরম থাকে? ও আল্লাহ, এটা ওদেরই বোঝে। 3 ঘন্টা রোদের ভিতরে যদি আপনি জাল মারেন আর আপনার জালে যদি ফুটি মাছও না পড়ে, আপনার তো মনে চায় জাল হুদ্দা গাঙ্গে হালাই দিতে। এদিকে ম্যাডামে যদি ফোন দিয়ে কয় তাড়াতাড়ি আহো, মরিচ বেটে বইয়ে রইছে, এত কাম সারছে। হঠাৎ চিৎকার মারছে, আর পাইস না। বেচারায় চিন্তা করলো, এই লোকটার অভিশাপের কারণে আমি জালে মাছ পাই না, এর অভিশাপ লাগছে। কি অপরাধ করছি, কেন আমি মাছ পাবো না? কেন তুমি অভিশাপ দাও? মাছের গুল্লি মারি, হালা তোর জাল। জাল টাল ফালাইয়া লইছে একটা বাঁশের লাঠি, বিসমিল্লাহ সারা পিড়ান শুরু করছে, চোখ বন্ধ করে। ওই টাইমে হাফেজ সাহেব নদীর পার দিয়ে যাইতে আছে। কি এনারে মারেন কেন? হুজুর আপনি আল্লাহওয়ালা মানুষ, ফাঁকে যান, আমারে বুঝতে দেন। 3 ঘন্টা জাল মারি, মাথা গরম, এর মধ্যে অভিশাপ দেয়, আর পাস না। হাফেজ সাহেব বলছে, চাচা বলছিলাম না, আলেম ওলামাদের কথা না শুনলে এখানে সেখানে বেইজ্জতি হওয়া লাগে। আসতে বলবেন না, জোরে বলেন। হয় দুনিয়ায়, না হয় মরার পরে। মরার আগেই ধরা খাওয়া লাগে, কোনো উপায় নাই। চান্দু আওয়াই লাগবে মোল্লার কাছে, আসতে হবে। যতই ঠেলাঠেলি করেন, বহুত চান্দু দেখছি, শেষ পর্যন্ত ওই মাওলানার ঠ্যাং টেফা লাগে। জি, এই নিয়ম চলতেছে এখন দেশে। আপনি সাবানও পাইছেন, জামাও পাইছেন। এখন যদি জাগা মতো ডলা না দেন, ময়লা উঠবে। এখন যদি আপনি জামায় যদি সাবান দিয়ে ডলা না দিয়ে গালে ডলা দেন, কামইবে? জাগা মতো ডলতে হবে। এই ডলার পদ্ধতি হলো আলেম ওলামা, আসতে হয়। ওদিন কেরানীগঞ্জে এক বিয়ে, দুধ ভাই বোন বিয়ে হইবে। আউযুবিল্লাহ নাউযুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কয় কি? সে মাসআলা জানে না যে দুধ ভাই বোন বিবাহ হারাম। এটা হারাম, এটা জানতে হলে কোরআনের কাছে আসতে হয়, মোল্লার কাছে আসা লাগে। তা না হইলে ওই তালাকের 3 দিন পরে ইদ্দত ছাড়া আরেকজনের লাগে জায়গা। মাসআলা জানতে হবে আলেমদের কাছ থেকে এসে। পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় মাসআলার কিতাব হলো আল্লাহর কোরআন, ঠিক না বেঠি? প্রিয় ভাইরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাবার 2 নম্বরের দায়িত্ব সন্তানের জন্য ভালো একটা নাম রাখা। এই যুবক, তোমার নাম কি? আমার নাম হাউফেল। রাখছে কেডা? রাখছে আব্বা। এটার বাটাম ফাটা দেওয়া দরকার। এই মুরব্বি, এই হাউফেল কই পাইছেন? আমি একা একা রাখছি, তো ফিরা তো তোমার খাওয়া লাগবে। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করল, সন্তান তোমার নানা বাড়ি কই? কই মুই জানি না, বাপে জানে। ও আল্লাহ, কই কি? এই মুরব্বি, এই যুবকের মাকে কোথা থেকে আনছো? আমি এক রাখালের ঘর থেকে বাগাই আনছি। কি সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? কাম তো কইটা গেছে এখানে।